কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা বাবা। আজকে আমার সোনা বাবার হ্যাপি বার্থডে। এখন এখন মাত্র আমার বাবাই ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে 8:30। হ্যাঁ, এখন হ্যাপি বার্থডে। পাপা রাতের বেলায় কেক নিয়ে আসবে তোমার জন্য, তখন হ্যাপি বার্থডে হবে তোমার। হ্যাঁ, সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। এখন কি বার্থডে হয়? তুমি মাত্র ঘুম থেকে উঠেছ। পাপা ওই যে কেকের অর্ডার দিয়ে দিয়েছে ওর পাপা, এখন গিয়ে দেবে আর কি। এখন গেছে ডিউটিতে, একটু আগে গিয়েছে। তো রাতের বেলায় ছোট্ট করেই আমরা নিজেরাই আর কি একটা কেক কাটবো। তো সবাই তোমরা আমার সোনা বাবাকে একটুখানি বার্থডে উইশ করে দিও, আর ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করো ঠাকুর যেন ওর মঙ্গল করে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবাইও উঠে গেছে। তো ভাত হয়ে গেছে অলরেডি, আর এখন সবজিটা রান্না করব আর কি। তো চলো আজকে সারাদিনটা কি করি না করি সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আশা করছি খুব ভালো লাগবে। বাবাই হাই করে দাও তো, হাই করে দাও না। ঘুম থেকে উঠেছে তো একদম মানে মনটা ভালো নেই বলতে পারো। তো যাই হোক চলো ওকে এখন ফ্রেশ করাবো, ব্রেকফাস্ট করাবো, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বাবাই ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি। কারণ হচ্ছে বাবাইকে নিয়ে রান্না করা অনেক কষ্টকর, মানে করতে পারি না। সারাক্ষণ কোলে থাকতে চাই আর আমার সঙ্গে খেলা করতে চাই। কারণ এখানে এসে তো নতুন নতুন, তো কাউকেই ঠিক করে চিনে না, না ও চিনে না আমি চিনি, কাউকেই ঠিকঠাক আমাদের চেনা নেই। সেই জন্যই কিন্তু ঘর থেকে বেরোনোও হচ্ছে না অতটা। আর যেহেতু আমরা গেস্ট রুমে আছি মাত্র 2-3টা মাস, তাই জন্য কিন্তু অতটাও ভালো করে মিশতে পারছি না কারোর সঙ্গে। কারণ কদিন পর আবার চলে যাব। আর আমাদের গেস্ট রুমটা না একদমই আলাদা একটা জায়গায়, আমাদের আশেপাশে কোনো কোয়ার্টার নেই, একটুখানি দূরে। তো অতটা যাওয়া হচ্ছে না, সেই ব্যাপার আর কি। তো যাই হোক আজকে আমার সোনা বাবার জন্মদিন, স্পেশাল তো কোনো কিছুই হবে না। তো একটুখানি পায়েস করছি ওর জন্য, আর রাতে একটা কেক কাটা হবে, বাস এইটুকুই। আমরা 3জন মিলেই সেলিব্রেশন করে নেব। এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক করে আমার কোয়ার্টারই গোছানো হয়নি, মাত্র এসেছি 2 দিন হয়েছে। আর আজকেই কিন্তু ছেলের জন্মদিন, সেই জন্য। তো যাই হোক এদিকে দেখো 2 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি পায়েস করার জন্য। আর হচ্ছে কি বরমশাই কিন্তু আগের দিনই আমাকে সব কিছু জিনিসপত্র এনে দিয়েছিল, চাল, কিশমিশ, কাজু, সব কিছু যা যা দরকার আর কি সব কিছু এনে দিয়েছিল। তো ওইগুলো আমি রেখে দিয়েছিলাম, আর আজকে সকাল সকাল দেখো ওইটাই বানাচ্ছি। তো ছেলের জন্য অনেক কিছুই করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি। আগের বছর করেছিলাম, তাও কিন্তু আমার বরমশাই বাড়িতে ছিল না, আমি আমার বাবার বাড়িতে অনুষ্ঠানটা করেছিলাম। আমি জানি যদি বাবার বাড়িতে অনুষ্ঠানটা না করতাম, ছেলের আর কোনো দিনও জন্মদিনের অনুষ্ঠান কোনো মানে প্রত্যেক বছরই তো বরমশাই বাড়িতে থাকে না, তো ওর কোনো বছরে অনুষ্ঠান হবে না জন্মদিনে। আমারও খারাপ লাগে, আমার ছেলেটার জন্মদিন হয় না। বাকি প্রত্যেকটা বাচ্চারই তো জন্মদিন হয় বা সেলিব্রেশন করে আর কি, কিন্তু আমি পারি না, টাকার অভাবে না কিন্তু মানুষের অভাবে। কেই বা আমাকে হেল্প করবে বলো? তাই জন্য মানে আগের বছর আর কি বাবার বাড়িতেই জন্মদিনের অনুষ্ঠানটা করেছিলাম। তো যাই হোক এইবার বরমশাইয়ের সাথে আছি, কিন্তু দেখো উপায় নেই, কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক সামনের বার আবার করব, ইচ্ছে আছে। তো বরমশাই যদি বাড়িতে থাকে আর কি তবেই হবে, না হলে তো আর কিছু করার নেই। তো এইদিকে দেখো আমার দুধটা একদম হাঁড়ির মধ্যে নিয়ে সুন্দর করে এখন জালে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে বললাম না আমার সোনা বাবা ঘুম থেকে উঠলে ওকে নিয়ে কোনো কাজ করা সম্ভবই না। দেখেছো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকবে। এখন তো তাও আমি রান্নার ঘরে না ওই ঘরে বসে কাজ করছিলাম, সেই জন্যই কিন্তু সম্ভব হয়েছিল ওকে নিয়ে কাজ করতে। আর এইদিকে দেখো এখন চলে এসেছে রান্নার ঘরে, পায়েসটা বসিয়ে দিয়েছি। দুধ গরম হওয়ার পর এই দেখো
আমি এখন কিন্তু চালটাও দিয়ে দিয়েছি। চালটা ভালো করে সেদ্ধ হলে তারপর হচ্ছে কিশমিশ কাজুগুলি দেবো আর কি। আমি যেভাবে বানাই, আমি কিন্তু অতটা রান্নাবান্নার এক্সপার্ট না, আমি অত ভালো রান্না করতে পারি না, তো আমি যেভাবে পারি সেভাবেই করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে এইদিকে দেখো, এখানে কিন্তু নিয়ে নিয়েছি চিনি। অনেক চিনি পাওয়া যায়, মাস গেলেই কিন্তু 2 কেজি করে চিনি দেওয়া হয়। এত চিনি কে খায় বলো তো, নষ্ট হয়। শুধুমাত্র এই পায়েস বানাচ্ছি বলে কিন্তু চিনিটা ইউজ করা হচ্ছে, না হলে দেখো প্যাকেট যেরকম দিয়েছিল সেই রকম পোটলা করে রেখে দিয়েছিলাম, কারণ চিনি একদমই খাওয়া হয় না। কী দিয়ে খাবো বলো, চাও খাই না, কিচ্ছু না, আর চিনিটা কম খাওয়াই ভালো, সেই জন্য খাওয়া হয় না। এই চিনিগুলো না অনেকগুলো যখন একসঙ্গে জমে যায়, আমি কিন্তু একদমই ফেলি না, আমি কাউকে দিয়ে দিই। এইদিকে যে ডাস্টবিন নিতে আসে ওদেরকে জিজ্ঞেস করে কিন্তু দিয়ে দিই, ওনারা কাজে লাগিয়ে নেয়। ফেলে দেওয়ার থেকে কিন্তু এইভাবে কাউকে দিয়ে দিলে যদি কারোর উপকারে আসে অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো এখন আমি কাজু কিশমিশ তারপর বাদাম সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। এখন দেখো পায়েসটা কিন্তু মোটামুটি পুরো পায়েস বানানোর পর কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কারণটা হচ্ছে হঠাৎ করে দেখো মাছি বসছে নাকের উপরে। আমাদের দাদাভাই চলে এসেছিল পায়েস বানাতে বানাতে, সেই জন্য ওকে খাবার দিয়েছি। তারপর সারাদিনে এসছে, খাবার দেবো এই ভেবে আর ভিডিও বানানো হয়নি। এই যে পায়েস একদম রেডি, আর এখন হচ্ছে তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম, খেয়ে গেছে, ও ডিউটি আবার চলে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা। আর এখন এই যে দেখো বাবাইকেও খাইয়ে দিচ্ছি, আর আমিও একটু একটু খাচ্ছি আর কি। তো আসার সময় হচ্ছে কেক নিয়ে আসবে, আর বাবাই কি নিয়ে আসবে? আইসক্রিম, ওর ফেভারিট আইসক্রিম নিয়ে আসবে। আইসক্রিম আর কি, আর হচ্ছে হ্যাঁ ডিউটি থেকে কেক বানিয়ে আনবে, আর হচ্ছে আইসক্রিম। তো এখন আমরা এই যে পায়েস খাচ্ছি, হ্যাঁ কত খুশি আমার বাবাই দেখো। তো চলো, হ্যাঁ পরে কথা হচ্ছে আবার, কেক আননা। হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও। আর কারেন্ট নেই জানো তো, তাই জন্য বাইরে এসে বসে আছি, প্রচুর গরম লাগছে। ড্রেসটা ঠিক করো, তোমার ড্রেসটা কেমন হয়ে আছে পেছন দিকে। তো না বাবা এখন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। বাবাকে কাছে পেয়ে বাবাই কিন্তু প্রায় প্রত্যেক দিনই এরকম বায়না করছে আইসক্রিম খাওয়ার জন্য। প্রত্যেক দিন বরমশাই ডিউটি থেকে আসার সময় এই যেরকম আইসক্রিম নিয়ে আসে, এক এক দিন এক এক রকমের আইসক্রিমগুলো নিয়ে আসে। আগের দিন নিয়ে এসেছিলো বাটিগুলো, হয় না বাটি আইসক্রিম, ওইগুলো নিয়ে এসেছিলো। আজকে দেখো কোনগুলো নিয়ে এসছে। এই যে আমার সোনা বাবাই হ্যাপি বার্থডে কেক চলে এসেছে, তুমি খুশি নি বাবাই? হ্যাঁ এখানে দেখো কেউ নেই, আমরা নিজেরাই বার্থডে করে নিচ্ছি। এই যে কেক চলে এসছে, নিজের মতো করে একটুখানি সাজগোজ করে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, উপরে একটা টপ আর নিচে কিন্তু একটা প্লাজো পরে নিয়েছি, একদম লং স্কার্টের মতো দেখাচ্ছে তাই না? এটা কিন্তু একটা প্লাজো, অনলাইন থেকে নিয়েছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল। এইদিকে দেখো বরমশাই আসার সময় এই কেকটা নিয়ে এসছে, আর কাটার আগেই কিন্তু আমার বাবাই খেয়ে নিচ্ছে, তোমরা লক্ষ্য করেছো কি? চলো এখন আর দেরি না করে ঝটপট কেকটা কাটিং করে খাওয়া দাওয়া করে আবার ঘুমোতেও হবে, কারণ সকাল সকাল কিন্তু বরমশাইকে ঘুম থেকে উঠতে হয় ডিউটি যাওয়ার জন্য। তো এই যে আমরা তিনজনই, তাই জন্য কিন্তু সিম্পলভাবে একদম সাজগোজ করে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। এখন দেখো ক্যামেরাটা আমি ওইদিকে সেট করে বরমশাইকে বলছিলাম তুমি আর বাবাই দুজনে বসো, আমি ক্যামেরাটা সেট করে আসছি, তারপর বসে সুন্দর করে ভিডিওটা। ক্যামেরাটা একটা জায়গায় সেট করে আমরা তিনজনে কিন্তু বসে পড়েছি। এখন হচ্ছে কেক কাটিং করব। ভয়েস ওভার করতে গিয়ে দেখি এখানে মিউজিক বাজছিল, না হলে কিন্তু খুব সুন্দর করে তিনজনে মিলে হ্যাপি বার্থডে টু ইউ বলে কিন্তু কেকটা কাটিং করছিলাম। তো যাই হোক কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য কিন্তু ভয়েস ওভার পরে করছি, মিউট করে দিয়েছিলাম অরিজিনাল ভয়েসটা। এখন আমরা কেকটা কাটিং করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আমার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার বাবাই যেন খুব ভালো মানুষ হয়,
ঠাকুর যেন ওর মঙ্গল করুক, আর এই দুনিয়ার প্রত্যেকটা মায়ের কোল যেন সব সময় আলো হয়ে থাকে, এটাই প্রার্থনা করি আমিও ঠাকুরের কাছে। তো এইদিকে দেখো আমার সোনা বাবাকে বলে দিচ্ছিলাম যে তুমি পাপাকে খাইয়ে দাও, আর আমার সোনা বাবা কিন্তু কখন কেকটা খাবে সেই আশায় বসেছিল মনে হয়। এদিকে দেখো আবার আমাকেও খাইয়ে দিচ্ছে, মানে কেক কতটুকুই বা খাবে, কিন্তু ওই যে উৎসাহ কেক খাবে, বার্থডে কেক এই দেখো নিজেই কিন্তু নিয়ে খেয়ে নিচ্ছিল। আর কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। হ্যাপি বার্থডে গিফট কোথায়? গিফট আছে নি? কিছু গিফট নেই। এই যে চেরিও খেয়ে নিচ্ছে। দাদুভাই, মানি, ছোটদাভাই কি কি গিফট দেবে সব বলেছে তোমাকে না, বাড়ি গেলে দেবে বলেছে। যত ভালো ড্রেস পোশাকই পরো না কেন, বাড়ির ড্রেসের মতো শান্তি আর কোনো কিছুতেই নেই। এইদিকে দেখো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত ধুয়ে চলে এসেছি, প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।